রাঙ্গা আলু দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু, খুবই মজা। তো আজকে আমি আপনাদেরকে রাঙ্গা আলু দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে রাঙ্গা আলু দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করে একদমই কম সময়ের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি এই যে টাকি মাছ দিয়ে আজকে আমি রাঙ্গা আলু দিয়ে রান্না করব। এটাকে রাঙ্গা আলুও বলা যায়, আবার মাটির নিচে আলুও বলে। তো দেখুন আমি কিভাবে রান্না করব। এটা কিন্তু গাছের উপরে ধরে, লতার ভিতরে, এটাও কিন্তু আমরা গাছের আলু বলি। তো চলুন যেটি আমি কেটে ধুয়ে আমি কিভাবে রান্না করে আমি দেখাবো, তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমার এই যে আলুটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি আলুতে কিছু পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আলুটা একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে একটু কষ্ট হয়েছে, এটা ফেলে দিব। তো সিদ্ধ করার সময় একটু পরিমাণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। তাই মানে কালারটা একটু আর পরিবর্তন হচ্ছে না, এরকমই থাকবে। এখন এগুলো বাদগুলো থাকে, ওই পাশে মাছগুলো ভেজি। আমি আগেতে একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিছি। তেলটা আমার গরম হয়ে আছে। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিই ভাজার জন্য। আমার এই যে মাছগুলো আমার দিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা আমি সবগুলো মাছ আমি তুলে ফেলবো। তো এখানে আমি এক বছর পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচা। তো আমার পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি 1 চামচ দিব আমি আদা বাটা, 1 চামচ দিব রসুন বাটা। তো আমি 1 চামচ একটু কম দেবো আমি হলুদের গুঁড়া, 1 চামচ একটু বেশি দেবো আমি মরিচের গুঁড়া। কারণ হলুদ গুঁড়াটা আমি কম দিয়েছি, কারণ ওদের আলুটা সিদ্ধ করার সময় একটু দিয়েছি, তাই আমি হলুদ গুঁড়ার পরিমাণে আমি কমে দিলাম। মুখটা নাচুর কাছে পানি দিয়ে দিব। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো আমার এই মশলাটা কিন্তু আমি এখানে 10 মিনিট এখন কষাইছি। কষানো হয়ে গেছে এবং তেলটা কষা হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। এই আলুগুলো কিন্তু অনেক সময় একটু সাদা হয়, আবার কিন্তু এরকম সালসা সালসা দেখা যায়। তো এখানে আলুটা আমি আরও 10 মিনিট মতন কষাইছি। এখন আমি পরের মতন পানি দিয়ে দেবো। এই আলুতে একটু পানি করে বেশি দিতে হয়, তাহলে আলুটা কিন্তু পানিটা শুষে খেয়ে ফেলে। তাই আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব এবং আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো আমার এই যে আলুর তরকারিটা হয়েছে। এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো আমার এই যে টাকি মাছের মাছটা আলু দিয়ে রান্নাটা হয়েছে। এখন আমি কিছু পরিমাণে আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু এমন হয়ে গেছে। তো আমার মতন আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।